বিশ্বজুড়ে যখন শুল্ক যুদ্ধ চলছে ঠিক তখনই বাংলাদেশের জন্য ভারতের দরজা বন্ধ হয়ে গেল। কেন বলছি? তার কারণ এবার থেকে আর বাংলাদেশ ভারতের মাটি থেকে তাদের কোনো পণ্য অন্য কোনো দেশে রপ্তানি করতে পারবে না। দিল্লি থেকে জানিয়ে দেওয়া হয়েছে সাফ 2020 জুন মাস থেকে যে সুবিধা পেত বাংলাদেশ সেই সুবিধা আর তাদের দেওয়া হবে না। একটু ভাবুন তো, একটু পিছিয়ে গিয়ে ভাবুন। আমরা দেখেছিলাম বেজিংয়ের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি কি বলেছিলেন? 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর যদি না থাকতো তাহলে ভারতের সেভেন সিস্টার্স কি করত? সেভেন সিস্টার্সের কোনো বাণিজ্যই হতো না যদি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর না থাকতো। সুতরাং বাংলাদেশ সমুদ্রের রাজা, সমুদ্রের অভিভাবক। এবার ভেবে দেখুন, সমুদ্র তো ছেড়ে দিন, আকাশপথে, জলপথে, স্থলপথে কোনোভাবেই ভারতের মাটি ব্যবহার না করে বাংলাদেশ কিভাবে মায়ানমারে, নেপালে বাণিজ্য করবে? উপায় নেই। আর সেটা বাংলাদেশ নিজেও খুব ভালো করেই জানে। এর পিছনে অবশ্য একটা কারণ রয়েছে। কারণটা কি? কারণ 2020 সালের জুন মাসে একটা চুক্তি, যে চুক্তিতে বলা হয়েছিল যে বাংলাদেশ থেকে যে কোনো পণ্যবাহী গাড়ি চলে আসতে পারে ভারতে এবং ভারতের মাটি ব্যবহার করে, ভারতের শুল্ক অফিস ব্যবহার করে, ভারতের কোনো বন্দর থেকে বা বিমানবন্দর থেকে তারা অন্য যে কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারে। হিসেব করে দেখা যায় দিল্লিতে প্রায় 20 থেকে 30টা প্রতিদিন ট্রাক বাংলাদেশ থেকে আসতো এবং তারা অপেক্ষা করে থাকতো সেই ট্রাক থেকে মালপত্র উঠত বিমানে এবং সেই বিমানগুলো যেত অন্য দেশে রপ্তানির জন্য। এই মালপত্র কোনোটাই কিন্তু ভারতের নয়। মার খেত কারা? ভারতের রপ্তানিকারক সংস্থাগুলো। কারণ রপ্তানি করতে গেলে তাদের তো জায়গা কমে যাচ্ছে। একটা ফ্লাইটে যতটা জায়গা মালপত্রের জন্য হয়, ফ্রেট ফ্লাইটের জন্য, পণ্যবাহী ফ্লাইটের জন্য, সেই মালপত্রের জন্য যে জায়গা তার জন্য কিছুটা তো কমে যাচ্ছে, কারণ সেখানে বাংলাদেশের মালপত্র ঢুকছে। তাহলে খরচ বেড়ে যেত। বাংলাদেশের বস্ত্র রপ্তানিকারক যে সংস্থাগুলো, সেই সংস্থাগুলোকে বেশি টাকা গুনতে হতো। ভেবে দেখুন, ভারত আর বাংলাদেশ দুটি দেশেরই বস্ত্র রপ্তানি প্রায় সমান সমান। দুটি দেশেরই প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে এই বস্ত্র রপ্তানি করে। বাংলাদেশের বস্ত্র রপ্তানি আর ভারতের বস্ত্র রপ্তানির এই যে কম্পিটিশন, সেই কম্পিটিশন ছিল বন্ধুত্বপূর্ণ। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে একের পর এক হুমকি এসেছে ভারতের জন্য। এমনকি বেজিংয়ের মাটিতে দাঁড়িয়ে যখন মোহাম্মদ ইউনুস বলছেন যে বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর যদি চট্টগ্রাম বন্দর না দেওয়া হয়, তারপরেও ভারত চুপ করেছিল। তারপরেও আপনারা দেখেছেন যে সেই ছবি যেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনুস, নরেন্দ্র মোদী তারা দুজন বৈঠক করছেন, বৈঠকের আগের ছবি, বৈঠকের পরের ছবি, এবং তারপর বাংলাদেশ থেকে বিবৃতি দেওয়া হয় যে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে। তারপরে কেন্দ্রের এই সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে বলা হচ্ছে কোনোভাবেই ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের পণ্য রপ্তানি করা যাবে না। এর পিছনে আরও একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যে শুল্ক যুদ্ধ চলছে আমেরিকা আর চায়নার মধ্যে, সেই শুল্ক যুদ্ধে কোনো না কোনোভাবে ভারত ছাড়াও অন্যান্য দেশগুলো সব দেশই একসঙ্গে জড়িয়ে পড়ছে এবং একের পর এক মাসুল গুনতে হচ্ছে, শুল্ক বাড়ছে। ভারতের পক্ষেও যতটা চাপের ততটাই বাংলাদেশের পক্ষে চাপের। তো ভারত থেকে যারা বস্ত্র রপ্তানি করেন তাদের পক্ষেও এই চাপটা নিতে হচ্ছে। তার কারণ তাদের বাড়তি শুল্ক গুনতে হচ্ছে। আমেরিকা সব দেশের উপরেই বাড়তি শুল্ক চাপিয়েছে। সেই শুল্ক চাপানোর জায়গা থেকে কিছুটা হলেও তো সাশ্রয় হচ্ছে, কিছুটা হলেও তো লাভ হচ্ছে ভারতের বস্ত্র রপ্তানি সংস্থাগুলোর, যদি তারা কিছুটা জায়গা বাঁচাতে পারে ফ্লাইটে। যে জায়গায় বাংলাদেশি পণ্যগুলো যেত সেই জায়গায় যদি এবার ভারতের বস্ত্র বিপণী বা বস্ত্র রপ্তানিকারক সংস্থাগুলির পণ্য যায়, তাহলে কিছুটা হলেও লাভ হবে ভারতের। আসলে প্রত্যেকটা দেশ আগে নিজের কথাই ভাবে। যেমন আমেরিকানদের জন্য আগে ভাববো, ট্রাম্প বলে এসেছিলেন, ট্রাম্প এখনো বলছেন যে আমরা আমেরিকার কথা আগে ভাববো।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা তদারকি সরকারের তিনিও বলছেন বাংলাদেশের কথা সবার আগে ভাববো। সেটাই তো স্বাভাবিক। সেই দিক থেকে দেখতে গেলে ভারতও কিন্তু নিজের দেশের যারা বস্ত্র রপ্তানিকারক সংস্থা সেই সংস্থাগুলোর কথা আগে ভাবছে। আগে নিজের দেশের ব্যবসায়ীরা, তারপর প্রতিবেশী দেশের ব্যবসায়ীরা। সেক্ষেত্রে যদি প্রতিবেশী দেশের ব্যবসায়ীদের পণ্য সরবরাহ বা এখান থেকে পণ্য পরিবহন বন্ধ করতে হয় তো তাই সই। আর দিল্লি সেই সিদ্ধান্তই নিয়েছে। এবার এটাকে কূটনীতিবিদরা অনেকভাবে ভাবতে পারেন। ইটের বদলে পাটকেল হিসেবে ভাবতে পারেন, বা ভাবতে পারেন মুতোর জবাব হিসেবে, যে জন্য বারবার মোহাম্মদ ইউনূস বলে আসছেন যে বন্দর যদি না পায় তাহলে ভারতের সমস্যা হবে উত্তর পূর্ব রাজ্যের, তারই মুতোর জবাব কি? কূটনীতিবিদরা এভাবে ভাবতেই পারেন। এমনকি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অনেকে বলছেন যে সত্যিকারের বাণিজ্যের দিক থেকে কে কতটা এগিয়ে রয়েছে, কার কাকে কতটা প্রয়োজন সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই দিল্লির এই নীতি বা দিল্লির এই সিদ্ধান্ত। তবে সবচেয়ে বড় কথা হলো কূটনীতি বিশেষজ্ঞরা যাই ভাবুক না কেন, আগে তো সবাই নিজের দেশের কথা ভাবে। তাই নিজের দেশের মানুষের কথা ভেবে, নিজের দেশের ব্যবসায়ীদের কথা ভেবেই ভারত সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ আর অন্য কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না।